শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। অভিশপ্ত কেদারার মায়ায় ধীরে ধীরে ডুবে যাচ্ছে অরুণাভ। অবাস্তব জীবনকেই এখন অনেক বেশি বাস্তব মনে হয়। খিদে পায় না, ঘুম পায় না, সারাদিন শুধু স্বপ্নে হারিয়ে যেতে ইচ্ছে করে। নিজের অপূর্ণ ইচ্ছেগুলো একে একে পূরণ হচ্ছে যেন। ফেলে আসা দিনগুলো, স্কুল জীবনে প্রথম হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। প্রাক্তন প্রেমিকা অনামিকাকে নিয়ে বিদেশে ঘোরার স্বপ্ন পূরণ হয়েছে। মায়ের সঙ্গে গল্পও হয়েছে। কিন্তু এই সব কিছু পাওয়ার মধ্যেও অরুণাভ ধীরে ধীরে নিজেকে কেদারার হাতে সঁপে দিচ্ছে, তা নিজেই বুঝতে পারছে না। ক্রমশ ওর শরীরের সমস্ত শক্তি যেন শোষণ করে নিচ্ছে ওই কেদারা। ওর ত্বক ফ্যাকাশে হয়ে আসছে, শরীরের ওজন কমছে। আজ আবারও এক দৃষ্টিতে কেদারার দিকে তাকিয়ে বসে আছে অরুণাভ। বাস্তব জ্ঞান, স্বাভাবিক বুদ্ধি সবটাই যেন লোপ পেয়েছে ওর। তার চিন্তা করার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে সে। একদিকে খুন করার ভয়, আর একদিকে কেদারার মায়া আর সন্তানের আকাঙ্ক্ষা। এই দুইয়ের মাঝে অরুণাভ যেন সম্পূর্ণ ডুবে আছে। কিন্তু তাই বলে সন্তানের জন্য খুন? আর কি কোনো উপায় নেই সন্তান লাভের? এই প্রশ্নটা বারবার তাকে বিদ্ধ করতে লাগলো। কেন কেন এই একটাই পথ? সকালবেলা উঠে অরুণাভ কেদারার দিকে একভাবে তাকিয়ে রইল। সে ছোটবেলা থেকেই বাচ্চা খুব ভালোবাসে, কিন্তু যবে থেকে শুনেছে রমা মা হতে পারবে না, তবে থেকেই মনে মনে কষ্টটা চেপে রেখেছিল। রমাকে মুখ ফুটে কোনো দিন বলতে পারেনি, কারণ মেয়েটা খবরটা শোনার পর প্রথমে খুব ভেঙে পড়েছিল। নিজের মনের কষ্ট ওকে বলে আর কষ্ট দিতে চায়নি অরুণাভ। সেই পুরনো কষ্টগুলো মনে পড়াতে থেকে থেকে তার চোখ দিয়ে জল ঝরে পড়ছে। সন্তান সুখ না পাওয়ার সেই বেদনা আজ কেদারার মায়ার কাছে আরো তীব্র মনে হচ্ছে। অরুণাভ ধীরে ধীরে কেদারার দিকে এগিয়ে যায়। লক্ষ্য করে আজ কেদারাটা একটু অন্যরকম দেখাচ্ছে। এর গাঢ় খয়েরি রঙের মধ্যে যেন একটা হালকা গোলাপি আভা বেরিয়ে আসছে। এই নতুন রং যেন ভালোবাসা, স্নিগ্ধতা এবং জন্ম, এই সবেরই ইঙ্গিত দিচ্ছে। যেন কেদারাটা বলতে চাইছে, আমি তোমার এই স্বপ্ন পূরণ করতে পারি। এ কি পরিবর্তন! এই রং, এ তো শান্তির রং। কেদারার এই মায়াবী পরিবর্তন অরুণাভর সমস্ত নৈতিক দ্বিধাকে মুহূর্তে ভুলিয়ে দিল। ওর মনে হলো, কেদারা যখন এত সহজে রং পরিবর্তন করে, সন্তানের স্বপ্নের ইঙ্গিত দিতে পারে, তখন হয়তো নরবলির প্রয়োজন নাও হতে পারে। এই নতুন রং যেন তাকে আশ্বাস দিচ্ছে যে সে যা করছে তা ঠিক। তুমি তুমি কি আমার কথা শুনছো? এই রং, এটা তো নতুন প্রাণের ইঙ্গিত দিচ্ছে। তাহলে তাহলে কি এখন আর সেই ভয়ঙ্কর মূল্য দিতে হবে না তো দিতে? সঙ্গে সঙ্গে একটা শীতল ক্রূর হাসি ভেসে আসে।
মূল্য তো দিতেই হবে মহারাজ। আমি কি তোমাকে বলেছিলাম যে শর্ত পাল্টে যাবে? এই গোলাপি আভা হলো সৃষ্টির প্রতিজ্ঞা, কিন্তু শূন্য থেকে কিছুই আসে না। একটি প্রাণ উৎসর্গ না করলে এই আভা রক্ত মাংসের রূপ নেবে না। অরুণাভ হতাশ হলো, ওখান থেকে চলে যেতে চাইল, কিন্তু যেন পিছন থেকে আবারও সেই শীতল কণ্ঠস্বর পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ অরুণাভ? তোমার স্বপ্ন থেকে দূরে? তোমার স্ত্রী রমা ফিরে এলে তুমি তাকে কি বলবে? তুমি কি চাও তোমার মা স্বর্গ থেকে দেখুক যে তোমার ঘরে কোনো সন্তান এলো না? তুমি সারা জীবন শুধু না পাওয়া নিয়ে বাঁচবে? তুমি তো ছোটবেলা থেকেই বাচ্চা ভালোবাসো, মনে নেই? কিন্তু কিন্তু কেন কেন এই একটাই রাস্তা? এত ক্ষমতা তোমার, আর একটা প্রাণ দিতে পারো না? আমি তোমাকে বারবার বলেছি, আমি ঈশ্বর নই, আমি তোমার স্বপ্ন। তোমাকে এমন একজনকে বলি দিতে হবে যে সমাজে তুচ্ছ, যার মৃত্যুতে কেউ কান্নাকাটি করবে না। কিন্তু কিন্তু আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। এরপর যদি পুলিশ, জানাজানি, না 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 না, এ কোনোভাবেই সম্ভব নয়। এবার সেই শীতল গভীর কণ্ঠস্বর যেন অরুণাভর ঠিক কানে কানে ফিস ফিস করে বলতে শুরু করলো। তুমি রাজা অরুণাভ, তোমার রাজত্বে ভয় বলে কিছু নেই। তোমার প্রয়োজনে জীবন উৎসর্গ করা সেই সামান্য প্রাণীর জন্য একটা সম্মান। তার প্রাণের বিনিময়ে তোমার নিঃশর্ত সুখ আসবে। রমা খুশি হবে, তোমার মা খুশি হবে, আর তুমি হবে এই রাজত্বের রাজা। ভাবো, সামান্য একটা মানুষের জীবন দিয়ে তুমি তোমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারো। এমন সুযোগ কি হাতছাড়া করা উচিত? অরুণাভর শিরদাঁড়া বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে। চোখ বুঝে নিল অরুণাভ। গভীর কণ্ঠস্বরের বলা প্রতিটি কথা যেন যুক্তিপূর্ণ মনে হচ্ছে। কিন্তু আমি আমি কাকে আনবো? আমি আমি কাকে আনবো? না 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 না, এ হয় না। আমি কাকে আনবো? তোমার নিজের জগৎ থেকে এমন একজনকে, যাকে তুমি সহজে এখানে আনতে পারো, যে তোমাকে বিশ্বাস করে। তোমার অফিসের সেই ঘনিষ্ঠ সহকর্মী অমিত। অরুণাভ এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার করে বলে ওঠে, না না না, অমিত হতে পারে না। ও তো আমার সহকর্মী, ওর একটা জীবন আছে। আমি আমি ওকে এখানে এনে, না 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 না, এই কাজ আমি করতে পারবো না। আমি 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 খুন করতে পারবো না। আমাকে আমাকে অন্য কোনো রাস্তা বলো। সেই গভীর শীতল কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য নীরব হয়ে যায়। তারপর একটা ক্রূর হাসি ছড়িয়ে পড়ে ঘরের ভিতর। ভয়? একজন রাজা হয়ে তুমি ভয় পাচ্ছ? বেশ, যদি অমিত না হয় তবে তবে এমন একজন যে নিজেই নিজের জীবনের শেষ চাইছে, এমন একজন যে মুক্তি চাইছে। অরুণাভ একেবারে শূন্য চিত্তে দাঁড়িয়ে রয়েছে। না, তার মনে কোনো নাম আসছে না। তাই আবারও সেই গম্ভীর কণ্ঠস্বর মনে করিয়ে দিচ্ছে, তোমার পরিচারিকা মিনতি। মিনতি? মানে যে আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে সামলায়, সেই মিনতি? কেন? না 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 না, এ হতে পারে না। তার সাথে এই ব্যাপারের সম্পর্ক কি? কাল রাতে যখন তুমি গভীর স্বপ্নে মগ্ন ছিলে, সে তার স্বামীর হাতে অত্যাচারিত হয়ে কাঁদছিল।
সে ঈশ্বরের কাছে মুক্তি ভিক্ষা করছিল। তার স্বামী তাকে অযথা অত্যাচার করে। সে বাঁচতে চায় না অরুণাভ। এসব শুনে অরুণাভ উত্তেজনায় উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর চিৎকার করে বলে, এ হতে পারে না, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, এসব মিথ্যে। তুমি কি করে জানতে পেরেছো? তুমি এসব বানিয়ে বলছো। মিনতি তো প্রতিদিন হাসি মুখে কাজ করে যায়, তবে তবে ওর সঙ্গে এমনটা কেন ঘটবে? শীতল কণ্ঠস্বর এবার হঠাৎ আরো তীব্র আর হিংস্র হয়ে ওঠে। আমি মিথ্যে বলি না মহারাজ, আমি তোমার দাস। আমি এই কেদারার রক্ষক, আমি এই ঘরের সত্য। তুমি যদি চাও চোখ বন্ধ করে এই কেদারায় বসো, গতকালের দৃশ্য আমি তোমায় দেখাতে পারি। অরুণাভ এবার ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে কেদারায় এসে বসে পড়ে এবং চোখ বন্ধ করে নেয়। অরুণাভর চোখের সামনে পরিবর্তন হতে থাকে একটার পর একটা দৃশ্য। প্রথমে অন্ধকার এক কুঁড়ে ঘর, মেঝেতে শুয়ে মিনতি, তার চোখ ফোলা, শরীরে কালশিটে দাগ, পাশে মদের বোতল হাতে একটা দৈত্যের মতো লোক ঘুমোচ্ছে। মিনতি ডুকরে কেঁদে উঠছে। হে ভগবান, তুমি আমায় তুলে নাও। আমি আমি আর বাঁচতে চাই না ঠাকুর, আমি আর বাঁচতে চাই না। তুমি আমায় তুলে নাও ঠাকুর, তুমি তুলে নাও। দৃশ্যটি দেখে শিউরে ওঠে অরুণাভ, কিন্তু পর মুহূর্তেই মিলিয়েও যায় দৃশ্যটা। তারপর অরুণাভ হাঁপাতে হাঁপাতে চোখ খুলল। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কি ঠিক দেখলে তো? এবার কি ঠিক করলে মহারাজ? যদি অমিত না হয়, তাহলে এই মেয়েটি ও নিজের জীবনটা তো নিজেই শেষ করতে চেয়েছিল। তাহলে তুমি যদি ওকে মুক্তি দাও, তাতে তাতে অন্যায় কি? থ হয়ে দাঁড়িয়ে রয়েছে অরুণাভ, কিন্তু সেই শীতল গভীর কণ্ঠস্বর প্ররোচনামূলক অনেক কথাই বলে চলেছে। রাজার রাজ্যে রাজাই তো ভগবান। বাবু, তুমি উপকার করছো এই মেয়েটার। তোমার প্রজাকে তার ইচ্ছে পূরণে সাহায্য করছো, তাকে কষ্টকর জীবন থেকে মুক্তি দিচ্ছ। তার বিনিময়ে তুমি পাচ্ছ তোমার মায়ের স্বপ্ন। অরুণাভর মনের যেন সমস্ত দ্বিধা ভেঙে যেতে শুরু করেছে। মিনতির কষ্টের দৃশ্য তাকে এক অদ্ভুত যুক্তির পথে ঠেলে দিচ্ছে। মিনতি, 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 সত্যি সত্যি সে মুক্তি চায়। মিনতি মুক্তি চায়। অরুণাভ যখন মিনতির জীবন নিয়ে সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তেই তীব্র কলিং বেলের আওয়াজ বেজে ওঠে। প্রতিদিনের মতো মিনতি কাজ করতে এসেছে। অরুণাভ চমকে উঠল। ওর মনে হলো নিয়তি যেন তাকে আর সময় দিতে চাইছে না। সে দ্রুত পায়ে উঠে গিয়ে দরজা খুলল। দাদাবাবু, ও দাদাবাবু, আজকেও এত দেরি? কি ব্যাপার বলো তো? তোমার কি শরীর টরীর খারাপ নাকি? না না না, আমি ঠিক আছি। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি নিজের কাজটুকু করে নাও চটপট। মিনতি ঘরের ভিতর ঢুকতে ঢুকতে আবারও প্রশ্ন করল। আর কি ব্যাপার বলো তো? তোমার মোবাইলে তো এখনো পাওয়া যাচ্ছে না। বৌদিমণি বারবার ফোন করে আমায় জিজ্ঞেস করছে, তোমার মোবাইলটা কি সারিয়ে এখনো আনোনি? না না, আসলে কাল শরীরটা ভালো ছিল না, তাই আর আনতে যাওয়া হয়নি। ঠিক আছে। এই নাও, বৌদিমণি ফোন করেছে। নাও তো, কি বলবে একবার দেখো দেখি। দাও। মিনতি তার অত্যন্ত সাধারণ কিপ্যাড ফোনটা অরুণাভর দিকে এগিয়ে দিল। অরুণাভ অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিল। ও জানে
এই মুহূর্তে তার স্ত্রীর সঙ্গে কথা বলা তার উচিত নয়, কিন্তু স্ত্রীর অনুরোধ উপেক্ষা করতে পারল না। ও খুব ভালো করেই জানে যদি একটাবার রমার সঙ্গে ফোনে কথা বলে তাহলে এই মুহূর্তে ও দুর্বল হয়ে পড়বে, যা ওর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। হ্যালো রমা। কি ব্যাপার গো তোমার? ফোনেই পাচ্ছি না। শরীর ঠিক আছে তো? আরে না না, ফোনটা আসলে খুব বাজেভাবে খারাপ হয়েছে, সারাতে সময় লাগবে। আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। আর তোমার মা কেমন আছেন রমা? আরে ওটাই তো বলার। মা এখন ভালো আছে, হয়তো ডাক্তারবাবু ছেড়েও দেবেন আজকালের মধ্যে। আমি না গত পরশু তাহলে ফিরবো, বুঝলে? রমার ফিরে আসার এই আকস্মিক খবরে অরুণাভর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পরশু রাত, অর্থাৎ তার হাতে মাত্র আর একটা দিন। সন্তানের স্বপ্ন পূরণের জন্য তাকে আজই মিনতির জীবনের শেষ ঘন্টা বাজাতে হবে। অরুণাভ দ্রুত কথা শেষ করার ভঙ্গিতে বলল, ও বেশ ভালো খবর, ঠিক আছে, সাবধানে থেকো, আর চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, রাখি তাহলে। অরুণাভ দ্রুত ফোনটা কেটে মিনতির হাতে ফিরিয়ে দিল। তারপর মিনতিকে উদ্দেশ্য করে একটু তাড়াহুড়ো করে বলতে শুরু করলো, তুমি এক কাজ করো মিনতি, আজ তাড়াতাড়ি রান্নাটা সেরে যাও, আর ঘরগুলোও ঝটপট মুছে নাও। আজ আমার একটু দরকারি কাজ আছে, বাইরে যেতে হবে, তাড়াতাড়ি করো, হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা দাদাবাবু, তুমি চিন্তা করো না, আমি সব এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। কিন্তু অরুণাভর মন তখন স্থির। এই মিনতিই তার শেষ সুযোগ। তার চোখে এখন আর দ্বিধা নেই, আছে শুধু সন্তানের আকাঙ্ক্ষা আর অভিশাপের আদেশ পালনের নিষ্ঠুর সংকল্প। মিনতি তার সব কাজ শেষ করে ফেলেছে। রমার ফিরে আসার খবর পাওয়ার পর অরুণাভর অস্থিরতা দেখে ও দ্রুত কাজ গুছিয়ে নিয়েছে। এবার বিদায় নেওয়ার জন্য দরজার দিকে এগোচ্ছে। ও দাদাবাবু, আমার কাজ হয়ে গেছে, আমি আজ যাই, কাল সকালে আবার আসবো। রান্নাগুলো সব করা রইলো, তুমি কিন্তু আজকে খেয়ে নিও। অরুণাভ তখনও কেদারায় বসে, তার চোখ মিনতির দিকে স্থির। তার মুখ স্বাভাবিক, থমথমে, শান্ত। দাঁড়াও মিনতি। কিছু বলবে দাদাবাবু? না মানে তুমি এখন বাড়ি যাচ্ছ তো? তোমার স্বামী কি এখন বাড়িতে আছেন? কাল রাতে তোমার খুব কষ্ট হয়েছিল, তাই না? মিনতি খানিকটা চমকে গেল, সঙ্গে ভীষণ রকম অবাক হলো। কাল রাতে? কই না তো, তুমি কি করে জানলে? আর তাছাড়া ওইসব আমার অভ্যেস হয়ে গেছে। ওইসব নিয়ে তুমি চিন্তা করো না দাদাবাবু। আমি যেভাবেই জেনে থাকি, কথাগুলো সত্যি তো? এত কষ্ট তুমি সহ্য করছো কেন? কাল রাতে তো তুমি ঈশ্বরের কাছে মুক্তি চেয়েছিলে মিনতি, মনে আছে? আমি তোমার এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। মিনতি খানিকটা আতঙ্কিত হয়ে পড়ে, বুঝতে পারে কিছু একটা গন্ডগোল রয়েছে। দাদাবাবু, ও তো আমি ঝগড়ার মাথায় এমনি বলেছি। কোন বাড়িতে ঝগড়াঝাটি হয় না বলো তো? না, তুমি মুক্তি চেয়েছিলে, তোমার স্বামী তোমাকে মেরে ফেলতো, আমি তোমাকে মুক্তি দেব। রাগের মাথায় অমন অনেক কথাই আমরা বলে থাকি, সব কি সত্যি হয়? আমি তো আর সত্যি সত্যি মরতে চাই না, আমি বাঁচতে চাই। মিনতির আকুতি অরুণাভর কানে পৌঁছল না। সে চেয়ার ছেড়ে বিদ্যুৎ গতিতে দরজা বন্ধ করে দিল। সে তখন কেদারার নির্দেশে চলা এক যান্ত্রিক ঘাতক। আমি তোমার ভগবান মিনতি, এসো, চিৎকার করো না, এসো, এসো বলছি,
চোখের পলকে সে তার পকেট থেকে আগে থেকে প্রস্তুত করে রাখা একটা মোটা কাপড় বের করে মিনতির মুখের উপর চেপে ধরল। মিনতি ছটফট করতে থাকে। তার আর্তনাদ কাপড়ের নিচে চাপা পড়ে যায়। তোমার মুক্তি, তোমার মুক্তি। এরপর অরুণাভ টেবিলের উপর থেকে মোবাইল চার্জারের তারটা তুলে নিল। সেই তার, যে তার তার ভাঙা ফোনের শেষ চিহ্ন। পাগলের মতো সেই তারটা মিনতির গলায় পেঁচিয়ে সজোরে চেপে ধরল। মিনতির চোখ বিস্ফারিত হয়ে এল। মুক্তির জন্য প্রাণপণে ছটফট করতে লাগলো। তার হাত পা মেঝেতে আছড়ে পড়তে থাকলো। কিন্তু অরুণাভর পেশির বাঁধন ছিল ভয়ঙ্কর মারাত্মক, যেন কেদারার অলৌকিক শক্তি তার মধ্যে ভর করেছে। মুক্তি, মুক্তি পেয়েছ তুমি, মুক্তি, মুক্তি। অরুণাভ মাথা তুলে তাকালো কেদারাটার দিকে। কেদারাটা তখনও সেই গোলাপি আভা ছড়াচ্ছে, যেন তার প্রতিজ্ঞা পূরণ হয়েছে মাত্র। অরুণাভর চোখে তখন অনুশোচনা নেই, আছে কেবল বিজয়ের শূন্যতা, আসন্ন স্বপ্নের অপেক্ষা। মিনতির নিথর দেহ পড়ে রয়েছে দূরেই মেঝেতে। ঘরের নীরবতা এখন আরো ভারী, আরো ভয়ঙ্কর। অরুণাভর হাতে চার্জারের তার, কাঁপা কাঁপা হাতে সেটা ছুঁড়ে ফেলে দিল। শরীরে তখন কোনো ক্লান্তি নেই, নেই অনুশোচনা, শুধুমাত্র একটা তীব্র পৈশাচিক বিজয়ের উত্তেজনা। হয়ে গেছে, হয়ে গেছে, তোমার শর্ত পূরণ হয়ে গেছে। এবার 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 আমার আমার মায়ের স্বপ্ন পূরণ করো, আমার সন্তান, আমার সন্তান। সঙ্গে সঙ্গেই কেদারার সেই গোলাপি আভা তীব্র হলো। এরপর সেই লালচে আভা মুহূর্তে মিলিয়ে গেল এবং বদলে একটা গাঢ় রক্তবর্ণ আলো কেদারাটাকে ঘিরে ধরল। তুমি পেরেছ অরুণাভ, তুমি প্রমাণ করলে তুমি এই সিংহাসনের যোগ্য রাজা। তুমি তোমার দায়িত্বকে মুক্তির বিনিময়ে কিনেছ। কেদারার চারপাশ থেকে রক্তিম ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে মিনতির দেহটা ঢেকে ফেলছে। সেই ধোঁয়া ধীরে ধীরে মিনতির শরীর থেকে সমস্ত জীবনী শক্তি যেন শোষণ করে নিচ্ছে। কি কি কি- কি হচ্ছে এসব? এসব এসব কি হচ্ছে? এই তো সৃষ্টির বিনিময়ে বিনাশ। এই রক্তই এখন নতুন প্রাণের ভিত্তি হবে। বসো মহারাজ, তোমার স্বপ্ন দেখার সময় হয়েছে। অরুণাভ আর অপেক্ষা করতে পারল না। মিনতির দেহ উপেক্ষা করে সে দ্রুত রক্তিমাভাযুক্ত কেদারায় বসে পড়ল। বসা মাত্রই সেই রাজকীয় বিভ্রম আবার শুরু হলো। অরুণাভ দেখল ও এক হাসপাতালের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে রমা বসে আছে, ওর চোখে জল। পাশে বসে আছে তার বান্ধবী শিপ্রা। রমার কোলে একটি নবজাতক শিশু। সন্তানের জন্ম হয়েছে, কিন্তু আনন্দের বদলে ঘরে শোকের ছায়া। এ কি হলো শিপ্রা, এ কি হলো? আমার স্বামী একজন খুনি। ও ও খুন করলো। ওর মায়ের স্বপ্ন পূরণ করার জন্য একটা অসহায় মেয়েকে মেরে ফেললো। শান্ত হ রমা, অন্তত নিজের সন্তানের জন্য তুই শান্ত হ। ওর জেল হলো, ওর তো ফাঁসিও হয়ে যাবে। কি হবে, কি হবে শিপ্রা? একজন খুনির সন্তান আজ আমার কোলে। আমি কি করে ওকে মানুষ করব? আমি ওকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। অরুণাভ হাত বাড়িয়ে রমাকে ডাকতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর যেন রমার কান পর্যন্ত পৌঁছলই না।
সে বুঝল তার সন্তানের জন্ম হয়েছে ঠিকই, কিন্তু তা এসেছে এক ভয়ানক অভিশাপের বার্তা নিয়ে। মুহূর্তের সেই যন্ত্রণাদায়ক দৃশ্য, সন্তানের জন্ম, রমার ঘৃণা, এই চরম সত্য অরুণাভর মস্তিষ্কে তীব্র আঘাত হানল। তারপরেই স্বপ্নের আভা দ্রুত ফিকে হয়ে যায়। অরুণাভ চোখ খুলল, আবার সেই বসার ঘরেই নিজেকে আবিষ্কার করল। দেখল সেই অভিশপ্ত কেদারাতেই সে বসে আছে, মেঝেতে পড়ে আছে মিনতির নিথর দেহ। স্বপ্নের সেই চূড়ান্ত বিভীষিকা থেকে জেগে উঠল অরুণাভ। ওর সমস্ত সুখের স্বপ্ন ভেঙে চুরমার। অরুণাভর হাত পা থরথর করে কাঁপছে। অরুণাভর সম্বিত ফিরলে ও চিৎকার করে কেঁদে ওঠে মিনতির দেহ দেখে। না 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 না, আমি কি করলাম, কি করলাম? এটাই কি আমার পরিণতি? আমি খুনি, আমি 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 খুনি, আমি আমি নিজের হাতে একটা জীবন শেষ করে দিলাম। এ হতে পারে না। কেন এমন হলো? আমি তো শুধু সন্তান চেয়েছিলাম। আমি তো শুধু সন্তান সুখ চেয়েছিলাম। আমি আমি কেন এটা করলাম? এমন ঘৃণা কেন কেন? আমি আমি এ কি করলাম? আমি তো আর কিছু চাইনি। তুমি তো শুধু ফল চেয়েছিলে মহারাজ, সুখ চাওনি। মৃত্যু ছাড়া কোনো সৃষ্টি হয় না। তোমার স্বপ্নের শর্ত পূরণ হয়েছে। তোমার রাজত্বের এইটাই আসল মূল্য। এই রক্ত, এই ঘৃণা, এই কারাগার, এই সবের রাজা এখন তুমি। অরুণাভর অপরাধ বোধ, লজ্জা আর ভয় একসঙ্গে গ্রাস করল। হামাগুড়ি দিয়ে কেদারার দিকে এগিয়ে গেল। তারপর আবার অসহায়ের মতো কান্নায় ভেঙে পড়ল। আমার ক্ষমা নেই, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আমাকে শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। এবার আর সেই অদৃশ্য হিমশীতল কণ্ঠস্বর শোনা গেল না। অরুণাভ যেন এক অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে কেদারায় উঠে বসল। সে যেন রক্তিম আভাযুক্ত কেদারায় নিজেকে এলিয়ে দিতে চাইছে। তার মনে হলো কেদারাটার কাঠ যেন তাকে জাপটে ধরছে। তার শরীর থেকে যেন সমস্ত চেতনা, সমস্ত তাপ ধীরে ধীরে নিভে যেতে শুরু করলো। তার চোখের পাতা বন্ধ হলো না। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। অরুণাভর শরীরের রং ফ্যাকাশে হয়ে এলো। তার শিরা উপশিরা থেকে জীবনী শক্তি যেন কেদারার কাঠের মধ্যে শোষিত হতে লাগলো। সেই কেদারাটা যেন অরুণাভর পাপ আর জীবন দুটোকেই নিজের মধ্যে টেনে নিল। একসময় অরুণাভর দেহ সামান্যতম নড়াচড়াও বন্ধ করে দিল। কেদারার উপর তার নিথর দেহ বসে রইল। দরজা খোলো। আরে কখন থেকে বেল বাজাচ্ছি, দরজাই খুলছ। দরজা খোলো, দরজা খোলো। প্রায় 3 ঘন্টা কেটে গেল। তারপর দরজা ভেঙে ঢুকতে সক্ষম হলো রমা এবং আশপাশের ফ্ল্যাটের লোকজন। ভিতরে ঢুকেই রমা বিভৎস দৃশ্যের মুখোমুখি হলো। মেঝেতে মিনতির নিথর দেহ, আর তার ঠিক উল্টো দিকে রক্তিমাভার সামান্য রেশ থেকে যাওয়া সেই কেদারায় নিথর হয়ে বসে আছে অরুণাভ। তার বিস্ফারিত চোখ স্থির, প্রাণহীন। থরথর করে কাঁপছে রমা। ভয়াবহ সত্য সহ্য করতে না পেরে জল গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। তারপর কেটে গেল অনেকগুলো দিন। অরুণাভ এবং মিনতির মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা হয়েছে।
খুনের রহস্য অবশ্য অমীমাংসিতই রয়ে গেল। ফ্ল্যাটটি এখন অভিশাপের নীরব সাক্ষী। অরুণাভর ছেলে এখন 5 বছরের। ফ্ল্যাটে এখন রমা একাই থাকে। রাতে ছেলেকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াচ্ছিল রমা। হঠাৎ রমা কানের কাছে ফিসফিস করে আসা একটা হিম শীতল অচেনা আওয়াজ শুনতে পেল। রানীমা, চমকে উঠল রমা। তারপর কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকল। আবার শুনতে পেল সেই শীতল কণ্ঠস্বর। স্বামীকে ফিরে পেতে চাও? একবার কি তাকে দেখতে চাও? তাহলে এসো, কেদারার কাছে এসো। এই কেদারা তোমায় স্বপ্নের জগতে নিয়ে যাবে। হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পাবে তুমি। চাও না রানীমা? অভিশপ্ত কেদারা দ্বিতীয় পর্ব। এই গল্পের লেখিকা আমি, তোমাদের বন্ধু অন্তরা। গল্প পাঠে আজ ছিল প্রীতম। অন্যান্য চরিত্রে আমার সঙ্গে অভিনয় করেছে প্রীতম, মিনহাজুল, জিনিয়া এবং শুক্লা। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিল তাদের নাম ঘোষণায়। তারা হলে রিয়া দাস, অরুণিমা সেন, সাগর ভৌমিক, মোহিনী ভট্টাচার্য, রিপসিতা মালিক, রচনা সামন্ত, পঞ্চমী সান্যাল, সৃজা মুখার্জি, সৃজা ভট্টাচার্য এবং অর্ণব সান্যাল। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন: হসপিটালে রমার সঙ্গে যে বান্ধবী দেখা করতে এসেছিল তার নাম কি ছিল? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে জানিয়ে দাও এক্ষুনি। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি বা প্রীতম। আজ তবে এ পর্যন্তই। ভালো থেকো সকলে। ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমেরও সঙ্গে থেকো।